وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نکایا کفر کو مٹایا کفر کو مٹایا صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চাঁদপুর পশ্চিম পাড়া মসজিদ ও নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে অসংখ্য মানুষের ভিতর থেকে বাছাইকৃতভাবে এই জান্নাতের বাগানে বসবার জন্য সুযোগ করে দিলেন এজন্য আপনি আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুযোগ দিলেন সেই আল্লাহ তাআলার জন্য আমরা কি শুকরিয়া আদায় করতে পারবো না ইনশাআল্লাহ আমরা একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ পবিত্র কালাম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি বিভিন্ন উলামায়ে কেরামের ভাষা থেকে আপনারা এই আয়াতের বিভিন্ন রকম ব্যাখ্যা শুনেছেন আমি হয়তোবা তার থেকে নগণ্য গোলাম কিছু কথা বলবো যে কথাটা আপনারা বুঝে থাকলে আমার সঙ্গে কথাই উত্তর দিবেন পারবেন তো ইনশাআল্লাহ
মহান রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা আপনাকে কি করব? স্মরণ করব। তার মানে নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই শুকরিয়াটা কতটুকু আদায় করতে হবে? এই আদায় করার জন্য যারা আদায় করতে চায় তারা কিন্তু এই জান্নাতের বাগানে বসার জন্য তারা চলে আসছে। আর যারা আদায় করতে চায় না তারা কিন্তু রাস্তাঘাটে, দোকানে, বাজারে, বিভিন্ন জায়গায় অনর্থক সময় ব্যয় করতেছে। তো যে আয়াতের কথা হলো, হযরত সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে আফ্রিকার ভূখণ্ডে যাচ্ছিলেন ইসলামের পতাকা উত্তীর্ণ করার জন্য। এই ইসলামের পতাকা উত্তীর্ণ করার জন্য আমাদের সমাজে বিভিন্ন রকমের দল মত নির্বিশেষে তাবলীগ জামাতের মাধ্যমে, চরমনাই বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যে বা পাবেই বলেন না কেন, ইসলামের দাওয়াতের জন্য অসংখ্যভাবে কাজ করা হয়। কিন্তু কাউকে বলা হয় না তুমি সুদ খায় না। এই ওয়াজ মসজিদে জুমার দিনে করা হয়, কিন্তু সুদ কি ছেড়ে দেয়? কিন্তু আপনাকে আমাকে অসংখ্য ওলামায়ে একরামরা এই আয়াতের তরজমা দিয়েছেন এবং বলছে যে আল্লাহ তাআলার জন্য নিয়ামতের শুকরিয়া কি করো? আদায় করো। আল্লাহ তাআলার দিকে আগাও, আল্লাহ পাক তোমার দিকে আগাবে। এই যে আগানোর জন্য আমাদেরকে হিকমত দিলেন, কিন্তু আপনি আমি এত ওয়াজ শোনার পরেও, এত নসিহত শোনার পরেও কি আগাইতে পারছি? কিন্তু আপনি আমি জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এর জন্য ওয়াজ করা লাগে না, এটা অটোমেটিক খালি খালি মানুষ ওইখানে চলে যায়। হযরত সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে যখন রাসূলের এই সাহাবী, জবরদস্ত সাহাবী, যখন রাসূলের কাছ থেকে যখন টাইগ্রিস নদী পার হবে, যুদ্ধ করতে করতে নদীর কিনারায় এসে গেছে, এমন সময় উত্তাল তরঙ্গ বানায় নদীর পানি, ঢেউতে পানিতে ভরপুর হয়ে আছে। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা রে, আল্লাহর দ্বীন যদি উত্তীর্ণ করতে হয়, তোমরা কি এই নদী পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে দ্বীন প্রচার করার জন্য কি তোমরা যেতে চাইবে? সাহাবায়ে কেরামরা বললেন যে আপনি হচ্ছে আমাদের আমির, অবশ্যই আপনি যদি বলেন যে এই উত্তাল তরঙ্গমানায় পানি ভরপুর নদীর ভিতর দিয়ে ঘোড়া চালিয়ে আমার দ্বীনকে প্রচার করার জন্য টাইগ্রিস নদী পাড়ি দিতে হবে। সাদের এই কথা শোনার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবায়ে কেরাম রে, রাতের বেলায় যখন ঘোড়াগুলি যখন চড়ায় দিলেন, মনে হচ্ছে যেন মরুভূমির ভিতর দিয়ে ঘোড়া চালালে যেমন শব্দ হয়, অনুরূপ ভাবে তেমন রাতের বেলায় একই রকম ভাবে তারা তাদের ঘোড়াগুলাকে চালাইয়া দিল। আল্লাহ পাকের জন্য বোঝানোর জন্য বললেন, যুগে যুগে যত সাহাবায়ে কেরামরা পরীক্ষা দিয়েছে, মুসলমান বাপ দাদার থেকে ধর্ম পেয়েছি, কখনো পর্যন্ত ইসলাম বুঝি নাই। বাপ মুসলমান ছিল তাই ছেলে মুসলমান হয়েছি, ছেলে মুসলমান ছিল বিদায় পোতা মুসলমান হয়েছে, পোতা মুসলমান ছিল বিদায় পূর্ব উত্তরসূরি হয়ে আমরা মুসলমান হয়েছি। কিন্তু যদি সাহাবায়ে কেরামদেরকে মতো জীবন দিয়ে কষ্ট করে রক্ত ঝরায় যদি ইসলাম পেতে হতো, আপনি আমি ইসলামের ধারে কাছে যাওয়ার মতো যোগ্যতা আমাদের হতো না, হতো না। আল্লাহ পাক এজন্য বলে দিলেন, বান্দারে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আপনি আমি ভালো করে একটু মগজ দিয়ে চিন্তা করে দেখেন যে রব্বুল আলামিন বললেন, আমার জন্য যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তোমাদেরকে পার করে দিব। সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নদী পার হয়ে গেলেন, পার হওয়া যাওয়ার পরে জঙ্গলের ভিতরে গিয়ে বললেন, ইয়া আইয়াতুল হাশরাত ওয়াসসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহ, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের সাহাবী। আমরা যে রাসূলকে না তৈরি করলে কুল কায়নাত তৈরি হতো না।
এই সাহাবা একরামরা আমরা জঙ্গলের ভিতরে এসেছি দিন প্রচার করার জন্য, আর এই দিনকে প্রচার করার জন্য আজকে আমরা এইখানে এসে পৌঁছাইছি। এই জঙ্গলের অত্র এরিয়া থেকে যত হিংস্র প্রাণীগুলো আছে সবগুলোই আমাদের জন্য আজকের মতো তোমরা ছেড়ে দাও। সবগুলো হিংস্র প্রাণীগুলারা যখন সমস্ত জায়গাগুলি ছেড়ে দিলেন, এমন সময় ছেড়ে দেওয়ার পর বললেন, আমরা ছেড়ে দেওয়ার জন্য আপনার জন্য এখানে ইসলাম বুলন্দ করার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি টাইগ্রিস নদী উত্তাল তরঙ্গমানায় পানি ভরপুর থাকার পরেও যদি ইসলাম প্রচার করার জন্য যদি টাইগ্রিস নদী পাড়ি দিয়ে 60,000 সৈন্য নিয়ে যদি রওনা দিতে পারে, আপনি আমি মুসলমান আজকে কেন শীতের সময় কষ্ট করে ফজরের নামাজের জন্য মসজিদে যাইতে পারবো না? আল্লাহ পাক এজন্য কিয়ামতের দিন বলবেন, বান্দারে সব কিছু তোমার জন্য আমি ছাড় দিতে পারি, কিন্তু বান্দা তোমার বিবেকের উপরে আমি কিয়ামতের দিন লা ইকরাহা ফিদ্দিন, তোমার বিবেকের উপরে আমি আল্লাহ পাক বিচার করার জন্য আমি আল্লাহ তাআলা এত সুন্দরভাবে তোমাকে দুনিয়ায় দেওয়ার পর আমি আল্লাহ পাক তোমার বিচার ব্যবস্থার জন্য আমি শুধু তোমাকে লা ইকরাহা ফিদ্দিন, অবশ্যই দিন বোঝার জন্য আমি যে একটা মগজ দান করেছি, তোমাকে যে বিবেকটা দান করেছি, এই বিবেকের উপরে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের বিচার করবে। এজন্য দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহ তাআলাকে মানার জন্য আপনার আমার যদি একটু কষ্ট করা লাগে, একটু কষ্ট হলেও শীতের সময় কষ্ট করে যদি নামাজের জন্য মসজিদে আসতে পারি, আল্লাহ পাক বলেন আমি যখন আল্লাহর দিকে 1 হাত বাড়াবো, আল্লাহ পাক আমার জন্য 2 হাত বাড়াবে। আমি যদি তার দিকে হেঁটে হেঁটে যাই, আল্লাহ পাক বলতেছেন আমি তার দিকে দৌড়ায় আসি। আমি যদি দৌড়ায় যাই, আল্লাহ পাক আমার দিকে বিদ্যুতের গতিতে দৌড়ায় যায়। দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলাকে যদি ভালোবাসার জন্য যদি একটু কষ্ট করি, কিয়ামতের দিন এই নামাজ আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। যাবে কি যাবে? এই দুনিয়াতে শুধুমাত্র নিঃস্বার্থ হিসেবে শুধুমাত্র মা কিন্তু ভালোবাসে। আমার দিকে খেয়াল করেন মুসলমান ভাইরা, ভালো করে বোঝার জন্য আপনাদেরকে বলতেছি, এই পৃথিবীতে বাবাও কিন্তু নিঃস্বার্থ হিসেবে মা কেউ কাউকে ভালোবাসে না, সন্তান কিন্তু ভালোবাসে না, কিন্তু মা যদি আমাকে নিঃস্বার্থ হিসেবে এই দুনিয়াতে একমাত্র নিঃস্বার্থ হিসেবে কোনো স্বার্থ নাই, কিচ্ছু নাই, একমাত্র মা ছাড়া পৃথিবীতে আর কেউ কাউকে ভালোবাসে না। এই দুনিয়াতে মা যদি আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, 10 মাস 10 দিন পর্যন্ত যদি আমাকে গর্ভে ধারণ করে রাখতে পারে, এত কষ্ট করার পরেও যদি আল্লাহ পাক এই মার ভিতরে এত যদি দরদ দান করে দেয়, এত দরদ হওয়ার পরেও কিয়ামতের দিন আল্লাহ পাক বলতেছেন, এই মা কিয়ামতের দিন বলবে আমার দুনিয়াতে বিবাহ হয়েছিল ঠিক আছে, কিন্তু আমি যে সন্তান জন্মগ্রহণ করেছিল এই কথা আজকে কিয়ামতের দিন মা বলবে যে আমার মনে নাই। মা যদি বলে আমার মনে নাই, আপনি বলেন এই পৃথিবীতে আর কেউ থাকবে যে আপনার কথা মনে করতেছে? কেউ থাকবে? কিয়ামতের দিন বলবে আমার মনে নাই, আমার দুনিয়ায় বিবাহ হয়েছিল এটা ঠিক আছে, কিন্তু আমার যে সন্তান রেখে আসছে আমি দুনিয়াতে, আমার এই বিশ্বাস আমার নাই। তাহলে যে মা যদি সন্তানকে এত ভালোবাসতে পারে, তাহলে আপনার আমার জন্য যদি যে আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা করলেন, এত সুন্দর শরীর দান করলেন, মস্তিষ্ক দান করলেন, সব দান করলেন, সে আল্লাহ পাক মা যদি না আপনাকে না চেনে, এই নামাজ আপনাকে চিনবে কিনা? তাহলে এই নামাজের জন্য আমরা একটু কষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান